আজকে আপনাদেরকে শেয়ার করব দুটি ভৌতিক ঘটনা। একটা হচ্ছে সুন্দরবনের আর একটা রাজস্থানের। আমি সুন্দরবনের ঘটনাটি দিয়ে শুরু করছি। যিনি লিখেছেন আমি তিনি হয়েই পড়ছি। ওনার নাম হচ্ছে সোহেল। আমার নাম সুহেল। আমি পেশায় একজন বন্যপ্রাণী গবেষক। কয়েক বছর আগে সুন্দরবনের গভীরে এক গবেষণার কাজে গিয়েছিলাম। আমাদের দলটি বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করছিল, কিন্তু আমার মনে হয়েছিল আমরা শুধু বাঘের নয়, অন্য কিছুর নজরবন্দি হয়ে আছি। সেই রাতে ক্যাম্পের ভেতর আমি ঘুমাতে পারছিলাম না। জঙ্গলের নিস্তব্ধতা যেন কানে তালা লেগে যাওয়ার মতো অনুভূতি হচ্ছিল। হঠাৎ করে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম, কোনো মানুষের হাঁটার মতো আওয়াজ, কিন্তু সেটা ঠিক স্বাভাবিক লাগছিল না। আমি লাইট জ্বালিয়ে বাইরে এলাম, আর তখনই দেখি ক্যাম্পের সামনে ঘন কুয়াশার মধ্যে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জ্বলছিল, ঠিক ঠিক যেন বাঘের চোখ, কিন্তু সে মানুষের মতো সোজা হয়ে দাঁড়িয়েছিল। আমি চিৎকার করে বাকিদের ডাকতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে আর কোনো আওয়াজ বের হলো না। মনে হলো কেউ আমার কণ্ঠ চেপে ধরেছে। পরদিন সকালে আমার গাইড বলল, আপনি ভাগ্যবান বাবু, আপনি বনবিবির আশীর্বাদে বেঁচে গেছেন। রাতে অশরীররা ঘুরে বেড়ায় এখানে। সেই ঘটনার পর আমি আর কখনো সুন্দরবনে গভীরে একা যাওয়ার সাহস করতে পারিনি। এটা ছিল সুন্দরবনের ঘটনা। এখন বলছি রাজস্থানের একটি ঘটনা। যিনি লিখেছেন তিনি অমিতাভ। তিনি লিখেছেন, আমার নাম অমিতাভ। আমি কলকাতার এক ফটোগ্রাফার। একবার বন্ধুর সঙ্গে রাজস্থানে ভ্রমণে গিয়েছিলাম। স্থানীয় লোকজন আমাদের এক পুরনো পরিত্যক্ত হাভেলির কথা বলল, যেখানে নাকি একসময় এক রাজকন্যা থাকতেন। কথিত আছে তিনি প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছিলেন, আর তার আত্মা এখনও সেই বাড়িতে ঘুরে বেড়ায়। আমরা রাতে ক্যামেরা আর টর্চ নিয়ে সেখানে গেলাম। আমাদের খুব কৌতূহল, গিয়ে দেখব এখানে কি। আমাদের যদিও বিশ্বাস হয় না এগুলো, আমাদের মনে হয় অশরীরী বলতে কোনো কিছু নেই এই দুনিয়ায়। যাই হোক, আমরা গেলাম। জায়গাটা সত্যি অদ্ভুত ছিল। চারদিকে ধুলো আর জাল পড়েছিল, আর অদ্ভুত এক শীতল বাতাস বইছিল। আমি একটা পুরনো দরজার ছবি তুলছিলাম, কিন্তু যখন ক্যামেরার স্ক্রিনে দেখলাম তখনই আমার হাত কেঁপে উঠল। ছবিতে স্পষ্ট একটা নারীর অবয়ব দেখা যাচ্ছিল। আমরা আতঙ্কে দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আর তখনই পেছন থেকে এক মেয়ের কান্না শব্দ শুনতে পেলাম। কাঁপতে কাঁপতে ঘুরে দেখি ধীরে ধীরে এক সাদা পোশাক পরা মেয়েলি অবয়ব আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা কোনো মতে দরজা খুলে দৌড়ে পালাই। পরদিন সকালে স্থানীয় এক বৃদ্ধ আমাদের বললেন, আপনারা আসলে যে কাজটি করতে গেছেন সেটা দুঃসাহসিক কাজ। এখানে কেউ যায় না, কেউ না।